সজনে ডাঁটা এমন একটা রেসিপি শেয়ার করব, এর সুগন্ধেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কুকিং আমি ফুড। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে সজনে ডাঁটার রেসিপি শেয়ার করে দেখাবো। এখানে আমি সজনে ডাঁটাগুলোকে অফ ক্যামেরায় ছিলে এগুলাকে এই ছোট ছোট পিস আমি করে নিয়েছি। এই গরমে এই পুষ্টিকর একটা রেসিপি আশা করছি সবারই খুব ভালো লাগবে। এমন একটা রেসিপি শেয়ার করব আজকে, যা খেয়ে সবাই আজই তৈরি করতে চাইবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি আদা, রসুন, সরিষা, গোটা জিরা, পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং এগুলাকে আমি পাটায় পেস্ট করে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে আমি পাটাতেই খুব ভালো করে পেস্ট করে নিব। এখন আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এবং এই ডালগুলোকে আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু তেল নিয়ে ভেজে নিয়ে দেখবেন বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব মজার হবে। এইভাবে একটু তেল নিয়ে ভেজে নেবেন। রেসিপিটা স্কিপ না করে দেখবেন, তা না হলে অনেক কিছু মিস করবেন। সজনে ডাঁটা শরীরের জন্য খুবই উপকারী। কি দিয়ে রান্না করলে স্বাদ দ্বিগুণ হবে সেটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত ডাল তুলে নিচ্ছি এবং এই একই তেলে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো দেখুন বন্ধুরা, তেলের উপর এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি বেটে রাখা মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এবং মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 2টা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষে আসবে তখন আমি এখানে একটা আলু এইভাবে ছোট ছোট স্লাইস করে এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে ভেজে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে দেখুন, আপনি যাতে বাসায় ট্রাই করতে পারেন আর ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজার। এইভাবে একবার রান্না করে দেখুন কতটা মজার হয় খেতে। রেসিপিটা বেশি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিবেন। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি এবং আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 বাটি পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম এবং চুলার জালটা একটু লো রেখে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডাঁটাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এমন একটা মজাদার সবজি হলে আর কিছুই লাগে না। রান্নাটা হয়ে গেছে এবং দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ যে একটা ঘ্রাণ আসছিল, কি বলবো, যে মনে হচ্ছিল 1 প্লেট ভাত এখনই নিমিষেই শেষ হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। আর কালারটা দেখে মনে হচ্ছে এখনই
খেয়ে ফেলি। আর খাওয়ার পর মনে হচ্ছিল মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়েছিল। যে কোনো সবজি রান্না করার পর কালারটা যদি সুন্দর আসে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।